আমি সোমাশ্রী, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজ সোমবার, সোমনাথের অফিস আছে, তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কুঁদরি আর আলু ভাজা করব, তাই কেটে ধুয়ে রেখে দিয়েছি। ইন্ডাকশানে ডালটা হচ্ছে। ইন্ডাকশানে রান্না করি তো, তাই খুব অসুবিধা হয়, একটা শেষ হওয়ার পর আর একটা করতে হয়। গ্যাসটা এসে গেলে বেশ ভালোই হয়। শুধু ডালটা হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভাজা হয়ে আসার পর ধুয়ে রাখা কুঁদরিগুলোকে দিয়ে দিলাম ওই আলুগুলোর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। কুঁদরি ভাজাটা প্রায় হয়েই এসেছে। কুঁদরি ভাজা কমপ্লিট, এবার তুলে রাখবো। কুঁদরি ভাজার পর আমরা এবার পটল আলুর তরকারি বসাবো। পটল আর আলু কেটে ধুয়ে রাখা আছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে পটল আর আলুগুলোকে ভালো করে একটু ভাজতে হবে, যাতে একটু কাঁচা না থাকে। এই তরকারিটা নিরামিষও ভালো লাগে, কিন্তু সবথেকে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার চিংড়ি মাছে অ্যালার্জি, আমি খেতে পারি না। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করে নিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে হবে মশলাটা হালকা কষে আসলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আবার কষাতে হবে। আর সত্যি বলতে টমেটোর ফ্লেভার বেশ তরকারিতে ভালোই লাগে, একটু টক টক লাগে বেশ। তারপর মশলার গন্ধ না ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ফুটতে দিতে হবে। মোটামুটি জলটা দিয়েছি। তরকারিটা মনে হয় হয়েই এসেছে, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার ঝোলটা একটু টানিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বিকালে একটু বেরিয়েছিলাম। এখানকার বাসগুলো দেখুন, আমাদের ওখানকার এসি বাসের মতো দেখতে। এখানেও উডল্যান্ড হসপিটাল রয়েছে। এখানেও রাস্তার মোড়ে মোড়ে এরকম ডাব বিক্রি করছে, 50 টাকা করে নেয়, 50-60 টাকা করে নেয় একটা ডাব। সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, উটের পিঠে চড়ে যাচ্ছে। আমাদের ওখানে যেমন ঘোড়ার পিঠে চড়ে চাপে, এখানে উটের পিঠে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ বাচ্চাদের এরকম বুকগুলো বিক্রি হচ্ছে, ম্যাপ বিক্রি হচ্ছে। সব থেকে ভালো লেগেছে এখানে তামিলে অ আ ক খরও বই বিক্রি হচ্ছিল, ওটা দেখে খুব সুন্দর লাগলো দেখতে। এখানে একটা সুন্দর বইয়ের দোকান ছিল। এখানেও সুপার মার্কেট, মোড় এইসব রয়েছে, দেখে কেমন নিজের জায়গার কথা মনে পড়ছে।
এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে একটা পার্ক পড়ে, ওই দেখুন দূরে দেখাও যাচ্ছে। একদিন আপনাদেরকে এই পার্কে নিয়ে যাব। এখানকার রাস্তায় একটাই প্রবলেম, কেউ সিগন্যাল মানে না। রাস্তা পার হতে গেলে খুব ভয় লাগে, তাই খুব সাবধানে পার হতে হয় রাস্তা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। টাটা।